বাজারে গিয়ে অনেক রকমের মাছ কেনা হয়েছে, তার সাথে কেনা হয়েছে একটা কাতলা মাছ। তা আমার স্বামী আবার বড় মাছ দেখলে সে খুব কিনতে ইচ্ছে করে তার, সে বলতেছে বড় সাইজের একটা কাতলা মাছ নেবে। তো কাতলা মাছ একটা ধরছে 9 কেজি ওজন। বুঝেন ঠেলা, দুজন মানুষ 9 কেজি একটা মাছ খাওয়া সম্ভব? পরে বললাম যে না, অত বড় মাছ নেবো না, ফ্রিজে থেকে থেকে নষ্ট হবে। পরে নিয়ে আসলাম 4 কেজি সাইজের একটা মাছ। তো সেটাই ছোটো ছোটো করে কেটে কেটে তারপরে হচ্ছে আমি ফ্রিজে যখন রাখি তখন কিন্তু মাছগুলো একটু বড় সাইজ করে ফালি করে রাখি, যখন কেটে নিই তখন ছোটো ছোটো করে টুকরা করে নিই। তো বেশি ছোটো করে মাছ কেটে ফ্রিজে রাখলে কিন্তু মাছটা একটু নষ্ট নষ্ট হয়ে যায়, আর একটু বড় টুকরা করে ভালো করে পলিথিনে মুড়ে কিন্তু ফ্রিজে রাখতে হয়। তো যাই হোক, আমি মাছগুলো ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়ে তারপর এটা হচ্ছে হালকা করে তেলে ভেজে নেব। যে কোনো বড় মাছ যদি খুব অতিরিক্ত পরিমাণে ভাজা হয় তাহলে কিন্তু মাছটা একটু খসখসা, মানে কেমন যেন শক্ত টাইপের হয়ে যায়। আর মাছ যদি হালকা ভেজে নিয়ে যায় তাহলে মাছটা খুবই সফট থাকে। যার কারণে আমি সবসময় মাছ রান্না করতে গেলে একটু হালকা করে ভেজে নিই। আর তবে নদী বা বিলের যেই ছোটো জাতীয় মাছ, ওই মাছ আমি কখনোই ভাজি না, তাতে করে মাছের কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি যেরকম করে রান্না করি সেটাই আপনাদের কাছে আর কি বলছি বা শেয়ার করছি। এখন যে তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা পেঁয়াজ, মানে কুচি করা। তার মধ্যে দিয়ে দিলাম আলু। পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হইতে হইতে তারপরে আমি এর মধ্যে হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। ইতিমধ্যে কিন্তু লবণ দিয়েও দিছে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো, আর দিয়ে দিলাম সামান্য একটু রসুন। তো এই যে বেশ কিছুক্ষণ ধরে কষাইতে কষাইতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠছে। এরপর টমেটোটা দিয়ে আরও একটু কষাবো, কষিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একেবারে তেলটা উপরে ভেসে উঠছে। অনেকেই তরকারি রান্না করে তরকারির ঝোলটা শুকানোর আগেই, কষানোর আগেই পানি ঢেলে দেয়। এতে করে সেম পরিমাণে সেম মশলা সেম তরকারিতে রান্না করার পরও ওই তরকারির টেস্টটা সেম হয় না। না হওয়ার কারণটাই হচ্ছে কষানোর উপরে নির্ভর করে। তো যে সুন্দর করে আমার কষানোটা কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ ঝোল টেনে গেছে, শুকায় গেছে, তেলটা ভেসে উঠছে। তারপরেই আমি ঝোলটা কিন্তু দিয়ে দিলাম। তো এই গরমের মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল রান্না খেতে বেশি মজা লাগে, যার জন্য ঝোলটা একটু হালকা করে রাখছি, বেশি ভোনা ভোনা করি নাই। তো এই যে কয়েক আইটেমের রান্না হলে কোনোটা ভোনা বা কোনোটা ঝোল করলেই হয়। 1-2টা আইটেম রান্না করলে দেখা যায় যে আমি একটু হালকা ঝোল ঝোলে যেহেতু আজকে তরকারিটা রাখবো। আর টমেটো আলু দিয়ে এই মাছ ভোনাটা কিন্তু বেশ অনেক মজাই লাগে। আপনারা চাইলে এই সেম রান্নাটাই ঝোলটা আরও একটু শুকায় একদম গা মাখা করে রাখতে পারেন। তবে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই জন্য আমি ভাবলাম যে একটু ঝোল ঝোলই রাখি। তাই এই যে ঝোল ঝোল করে রেখেই কিন্তু নামাই নিলাম। তবে আর একটু টেনে গেছে, কিন্তু তরকারিটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।